মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, এখন আমরা কুমিল্লা বোর্ড 2023 সালে এই প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বারবার আমি একটা কথাই বলি যে তোমার যতক্ষণ পর্যন্ত না ট্রান্সলেটিং পাওয়ার তৈরি হবে, অর্থাৎ তুমি ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে পড়তে পারবে বা বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না। আর এই ট্রান্সলেটিং পাওয়ার বৃদ্ধি করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট যে মেথড, সেই মেথডটার নাম হচ্ছে জিটিএম। জিটিএম মিনস গ্রামার গ্রামার ট্রান্সলেশন মেথড। ওকে, অর্থাৎ ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে পড়া এবং আনসার করা। তো আমি তোমাদেরকে এমন ভাবে পড়ানোর চেষ্টা করছি যেন তোমরা পরে পড়তে গেলেই তোমাদের যেন রিভিশন হয়, এরকম ভাবে পড়ানোর চেষ্টা করছি। দেখো তাহলে শুরু করি। দেখো বলছে হেলথ, স্বাস্থ্য, তারপরে গ্যাপ দেওয়া আছে, ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, সকল সুখের মূল। ইজ দ্য রুট মানে রুট মানে কি শেকড়, কিন্তু এখানে রুট বলতে কি বোঝানো হচ্ছে? মূল। অফ অল হ্যাপিনেস, সকল সুখের। ক্যান বি এনজয়েড, উপভোগ করা যেতে পারে। টেকিং অ্যাডিকুয়েট কেয়ার, টেকিং অ্যাডিকুয়েট কেয়ার, যথেষ্ট যত্ন নিয়ে। অফ বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের। দেখো এখানে যে এখানে দুইটা সেন্টেন্স আছে এবং একটা গ্যাপ দেওয়া আছে। তো যখন দুইটা সেন্টেন্স থাকে, অর্থাৎ দুইটা ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, তখন গ্যাপ দেওয়া আছে যেহেতু, তাহলে সেন্টেন্স কানেক্টর হিসেবে এখানে আমাদেরকে একটা কনজাংশন ব্যবহার করতে হবে। সেই কনজাংশনটা হতে পারে দ্যাট অথবা হুইচ, এই দুইটার যে কোনো একটি হতে পারে। তাহলে মিনিংটা কি আসছে দেখো, হেলথ স্বাস্থ্য, দ্যাট অর হুইচ যেটি, ইজ হলো, দ্য রুট অফ অল হ্যাপিনেস সকল সুখের মূল। ক্যান বি এনজয়েড উপভোগ করা যেতে পারে। টেকিং অ্যাডিকুয়েট কেয়ার যথেষ্ট যত্ন নিয়ে। অফ বডি অ্যান্ড মাইন্ড শরীর এবং মনের। আসলে দেয়ার ইজ নো শর্টকাট অফ বিং এক্সপার্ট। মানে তুমি যদি এক্সপার্ট হতে চাও, মাস্টার হতে চাও, তাহলে আসলে কোনো শর্টকাট নাই। শর্টকাট খুঁজতে গেলে যেটা হবে সেটা হচ্ছে শুধু পরীক্ষায় হয়তো পাশ করা যাবে, বাট তুমি কখনোই দক্ষ হতে পারবে না। সারাটা জীবন মাস্টার্স পাশ করার পরেও ইংরেজি নিয়ে তোমার একটা আফসোস থেকে যাবে। ঠিক আছে, সো ধৈর্য রেখে পড়তে হবে এবং শিখতে হবে। এরপরে কি বলছে, পিপল মানুষেরা, তারপরে গ্যাপ দেওয়া আছে, আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস, মানে সবসময় মেন্টাল স্ট্রেস বলতে মানসিক চাপে থাকে। অ্যান্ড সাফার ফ্রম অ্যাংজাইটিস, এবং দুশ্চিন্তায় ভোগে। ক্যানট এনজয় উপভোগ করতে পারে না। এ গুড হেলথ একটা ভালো স্বাস্থ্য। অনুরূপভাবে প্রথম সেন্টেন্সটার মতোই এখানে হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। রিলেটিভ প্রোনাউন হিসাবে যখন ব্যক্তি বোঝায় তখন হু ব্যবহার করতে হয়, এজন্য আমরা হু ব্যবহার করে দিলাম। প্রথম সেন্টেন্সটাতেও রিলেটিভ প্রোনাউন হিসাবে হেলথ, হেলথ যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে না, একটা অবজেক্টকে বোঝাচ্ছে, এই জন্য আমরা দ্যাট বা হুইচ ব্যবহার করেছি। আর দ্বিতীয় সেন্টেন্সে যেহেতু এটা দ্বারা পিপল ব্যক্তি বোঝাচ্ছে, এই জন্য আমরা হু রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করলাম। তাহলে দেখো, পিপল হু আর অলওয়েজ আন্ডার মেন্টাল প্রেশার, যে সকল মানুষ, পিপল হু আর বলতে যে সকল মানুষ, অলওয়েজ আন্ডার মেন্টাল প্রেশার বা মেন্টাল স্ট্রেস, মানসিক মানে স্ট্রেস, টেনশনে থাকে। অ্যান্ড সাফার ফ্রম অ্যাংজাইটিস, এবং যারা দুশ্চিন্তায় ভোগে। ক্যানট এনজয় উপভোগ করতে পারে না। এ গুড হেলথ ভালো স্বাস্থ্য। তার হচ্ছে টু এনজয় গুড হেলথ ভালো স্বাস্থ্য উপভোগ করতে। ইট ইজ অলসো নেসেসারি এটা আবশ্যক। টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড, টু কিপ রাখা, আওয়ার মাইন্ড আমাদের মনকে, সাউন্ড সুস্থ। এটা পরিপূর্ণ সেন্টেন্স। তো যেহেতু টু আছে, এই জন্য এটাকে কানেক্টর হিসেবে শুধু একটা কানেক্টরই ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডার টু, ইন অর্ডার হিসেবে কানেক্টরটা ব্যবহার করা যেতে পারে, আদারওয়াইজ অন্য কোনো কানেক্টর এখানে ব্যবহার করা যাবে না। টু ইনফিনিটিভের মানেও যেটা, ইন অর্ডার টু মানেও সেটা। ঠিক আছে, তার মানে ইন অর্ডার টু এনজয় উপভোগ করতে, গুড হেলথ সুস্বাস্থ্য, ইট ইজ অলসো নেসেসারি মানে এটা আবশ্যক, টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড মানে আমাদের মনকে সুস্থ রাখা। দেয়ার ডক্টরস সে দ্যাট, তাহলে দেখো দেয়ার ডক্টরস, তারপরে সে দ্যাট,
গ্যাপে তাহলে কানেক্টর হিসেবে অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ডক্টরস আছে, তাহলে ডক্টরস মানে কি পার্সন, ব্যক্তিকে বোঝাচ্ছে, এজন্য আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে হু ব্যবহার করব। দে আর ডক্টরস হু সে দ্যাট, ডাক্তাররা বলে যে সিম্পল অ্যান্ড কেয়ারফ্রি লাইফ, সাধারণ এবং চিন্তামুক্ত জীবন, ইজ মোর কন্ডিউসিভ, খুবই উপযোগী, টু হেলথ, স্বাস্থ্যের জন্য। কন্ডিউসিভ বলতে উপযোগী বা উপকারী, ঠিক আছে। ম্যানি পিপল আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস, ম্যানি পিপল অনেক মানুষ, আর নট অ্যাওয়ার অফ সচেতন নয়, হেলথ রুলস স্বাস্থ্যবিধি সম্পর্কে। দেখো এখানে ম্যানি পিপল, তারপরে আগে পিছনে কমা দেওয়া আছে, সেন্টেন্স পরিপূর্ণ হয়ে গিয়েছে। আসলে কথাটা এরকম, যাই হোক অনেক মানুষ। তো আমরা যদি এখানে হাউএভার, মোরওভার এগুলো যদি ব্যবহার করি, নেভারথেলেস অনেক কিছু ব্যবহার করা যাবে। হাউএভার, মোরওভার, মোরওভার, অথবা আমরা ব্যবহার করতে পারি নেভারথেলেস, নেভারথেলেস এটাও কিন্তু ব্যবহার করতে পারি। তো এগুলোর মানে হচ্ছে একই, যাই হোক, ঠিক আছে। আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস, স্বাস্থ্যবিধির সম্পর্কে সচেতন নয়। দে তারা, টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে গ্যাপ দেওয়া আছে টেক প্রপার ফুড। টেক দ্বারা করলে পজিটিভ হবে, আর পজিটিভ হলে কোনো মিনিং আসবে না। তো এটা হচ্ছে রুলস। নেইদার, তোমরা যদি এখানে নেইদার বসাও, নেইদার, নেইদার টেক, নেইদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক চর্চা করে না। নট টেক, নট টেক, অথবা প্রপার ফুড, ভালো খাবারও খায় না, ঠিক আছে। দে নেইদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করে না। নট টেক প্রপার ফুড, ভালো খাবারও খায় না। এরপরে কি, এ হিউজ নাম্বার অফ পিপল, অনেক মানুষ, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে, লিভ বসবাস করে, বিলো পভার্টি লাইন দারিদ্র সীমার নিচে। তাহলে এখানে দেখো অনেক কিছু বসানো যেতে পারে, অনেক কিছু মানে অনেক কয় রকমের কানেক্টর দেওয়া যেতে পারে। যেমন তুমি ইনডিড দিতে পারো, ইনডিড প্রকৃতপক্ষে, ইনডিড, ইনডিড, অথবা তুমি ইনফ্যাক্ট ব্যবহার করতে পারো, ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট, অথবা এখানে তুমি মোর ওভারও ব্যবহার করতে পারো, মোর ওভার, হাউএভারও ব্যবহার করতে পারো। ওকে, সো ইট টোটালি ডিপেন্ডস অন জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড। তুমি যত সুন্দরভাবে তোমার রিডিং স্কিলস কে বাড়াতে পারবে, তত সুন্দরভাবে তুমি কানেক্টরসে মার্কস পাবে। মানে প্রকৃতপক্ষে, অথবা যাই হোক, হিউজ নাম্বার অফ পিপল, অনেক মানুষ, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের, লিভ বিলো পভার্টি লাইন দারিদ্র সীমার নিচে বাস করে। দে ক্যানট অ্যাফোর্ড, দে ক্যানট অ্যাফোর্ড বলতে তাদের সামর্থ্য নেই, টু ইট গুড ফুড, ভালো খাবার খাওয়ার। তাহলে আমরা এটা দিতে পারি যে এখানে কি ব্যবহার করতে পারি, অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট দিতে পারি। অথবা আমরা ব্যবহার করতে পারি ডিউ টু দিস, ডিউ টু দিস এই কারণে। অথবা আমরা এটাও বলতে পারি ফর দিস রিজন, ফর দিস রিজন। সো অনেক কিছু দেওয়া সম্ভব, ঠিক আছে। দে ক্যানট অ্যাফোর্ড, এইভাবে কানেক্টরকে, মানে কানেক্টর টোটালি রিলেটেড টু জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, দ্যাট মিনস রিডিং স্কিলস, পড়ে বুঝতে পারার ক্ষমতা। দে ক্যানট অ্যাফোর্ড, তারা, তাদের সামর্থ্য নেই, অথবা তারা, তাদের খরচ করার সামর্থ্য নেই, টু ইট গুড ফুড, ভালো খাবার খাওয়ার। দে ক্যানট এনজয় গুড হেলথ, আর তাহলে কি, এই কারণে আবার এখানে দে ক্যানট এনজয়, তারা উপভোগ করতে পারে না, গুড হেলথ, ভালো স্বাস্থ্য। তাহলে এখানে তুমি কি দিবে, তুমি এখানে দিতে পারো ফলে। তাহলে ফলে বলতে কি, কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলির সিনোনিম কি, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, রাইট। তাহলে এইভাবে কিন্তু কানেক্টর অনেক সহজ, বাট ইউ হ্যাভ টু বি ভেরি প্রুডেন্ট, মানে তোমাকে অনেক বেশি সূক্ষ্ম হতে হবে, যোগ্য হতে হবে। দে ক্যানট এনজয়, তারা উপভোগ করতে পারে না, গুড হেলথ, সুস্বাস্থ্য। এরপরে কি বলছে, অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা। ফলোয়িং দ্যাম, ফলোয়িং দ্যাম বলতে, ফলো মানে কি, অনুসরণ করা, আর ফলোয়িং দ্যাম বলতে এখানে মূলত তদারকি বুঝাচ্ছে, মানে নজরে রাখা। ফলোয়িং দ্যাম বলতে নজরে রাখা, ফলোয়িং দ্যাম তাদেরকে নজরে রাখা, আর ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ইন মেইনটেইনিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য বজায় রাখতে,
বা ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য। তো তুমি এখানে এটাও দিতে পারো যে বোথ, বোথ ব্যবহার করতে পারো, দ্যাট ইজ ওয়াই ব্যবহার করতে পারো, দ্যাট ইজ ওয়াই, অথবা ফর দিস কজ এটাও ব্যবহার করতে পারো, যে এই কারণে। অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা, অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা, অ্যান্ড এবং এখানে অ্যান্ড এবং ফলোইং দ্যাম মানে তাদেরকে তদারকিতে রাখা, সার্ভেলেন্সে রাখা, আর ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ইন মেইনটেইনিং গুড হেলথ, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। অনলি হেলদি পিপল, শুধুমাত্র স্বাস্থ্যবান লোকেরা ক্যান কন্ট্রিবিউট, অবদান রাখতে পারে, টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নে। তাহলে কারণ, এখানে আমরা কারণ দিতে পারি, বিকজ, বিকজ ব্যবহার করতে পারি, বিকজ কারণ, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি বেসিক্যালি, বেসিক্যালি বলতে পারি, প্রকৃতপক্ষে, দুইটার যে কোনো একটা দিলেই হয়ে যাচ্ছে মিনিং। তুমি যদি বলো কারণ, বিকজ কারণ, অনলি হেলথি পিপল, শুধুমাত্র স্বাস্থ্যবান লোকেরাই, ক্যান কন্ট্রিবিউট, অবদান রাখতে পারে, টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নে। সিমিলারলি বেসিক্যালি, মূলত, অনলি হেলথি পিপল, শুধুমাত্র স্বাস্থ্যবান লোকেরাই, ক্যান কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, একই কথা। উই মাস্ট বি কেয়ারফুল, উই মাস্ট বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্য সম্পর্কে। তাহলে এখানে আমরা সুতরাং হ্যান্ডস, সুতরাং হ্যান্ডস, সুতরাং সো দিতে পারি, দাস দিতে পারি, রাইট? এনিওয়ান ইউ ক্যান ইউজ হ্যান্ডস, সো, দাস, উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার হেলথ, আমাদেরকে অবশ্যই আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি বারবার যে জিনিসটা তোমাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা, যে যোগ্য হও, মাই ডিয়ার স্টুডেন্টস, যোগ্য হও, নিজেকে কোয়ালিফাইড করো, ঠিক আছে? তুমি যখন কোয়ালিফাইড হবে তখন তোমার নিজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আর এই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার এমন ভাবে তৈরি করেছি, দেখো তুমি একেবারে সুন্দরভাবে পড়ে বুঝতে পারবে। অফ বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের, পিপল মানুষ, আর অলওয়েজ সবসময়, আন্ডার মেন্টাল স্ট্রেস, মানসিক চাপের মধ্যে, অ্যান্ড সাফার ফ্রম অ্যাংজাইটিস, দুশ্চিন্তায় ভোগে, ক্যানট এনজয়, উপভোগ করতে পারে না, এ গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্য। সো এর চাইতে সুন্দর গাইডলাইন এবং একটা বই তোমার কাছে আর হতে পারে না। সো এরকম একটা বই যদি তোমার কাছে থাকে তুমি অবশ্যই এক্সপার্ট হবে। এজন্য আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।